ভাই, শাহিন ভাই বলেন। হ্যাঁ, দেখা গেল কি ভাই যে আমি মারা গেলাম বা মারা যাওয়ার পরে আমি বেহেশতে গেলাম। বেহেশতে যাওয়ার পরে আশা করি বেহেশতে যাওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমারে ৭২ টা হুর দিবে। এটা আমি বিশ্বাস করি। যাই হোক, তো এতগুলা ৭২ টা হুর সামলাতে দিব। সামলাতে এখানে পারবেন? সামলাতে পারবেন এতগুলা? ভাই জাস্ট 1 মিনিট। এটা তো আপনার কাছ থেকে একটু একটা বিষয়টা জেনে নেই দেখি কি করা যায়। তো ৭২ জন হুর দিব ভালো কথা। ওইখানে কি বাচ্চা নিয়ন্ত্রণের কোন ধরনের ফার্মেসি বা কোন ধরনের কিছু সিস্টেম আছে বাচ্চা নিয়ন্ত্রণের? বা না, না, আমি এটা ৭২ জন ওইখানে হুরের তো সাথে আমি কি ওইখানে একসাথে একসাথে কি রাত্রি যাপন করব? ওইখানে ১ নাম্বার কথা হচ্ছে ওইখানে হুরিদের কোনো মাসিকই হবে না। ওদের বাচ্চা-কাচ্চা হওয়া তো দূরের কথা। ওদের পেশাব পায়খানা হয় না, ওদের মাসিকও হয় না, কিছুই হয় না। তার মানে যত ইচ্ছা আপনি আ যা ইচ্ছা করতে পারবেন। আর একসাথেও করতে পারবেন। একসাথে করতে কোনো বাধা নেই। আপনার যা খুশি তাই করতে পারবেন। ভালো তো, তাহলে তো ভালো। আমি এই এই হিসেবে তো আমি জনি সিং থেকে আরো খারাপ হয়ে যাব। কি? কি বললেন? জনি সিং থেকে তো আমি আরো খারাপ হয়ে যাবো তাহলে। হ্যাঁ, আপনি হ্যাঁ, যে কথা বলছেন যে একসাথে রাত্রি যাপন করতে পারবো, সবসময় সময় কাটাতে পারবো। হ্যাঁ, এবং একেকজনের সাথে নাকি ৫২ বছর ৫২,০০০ বছর নাকি আপনি করবেন নাকি একটানা। এই কথা বলা আছে? বলা তো আছে ভাই। হ্যাঁ, বলা তো আছে। তাহলে ভাই আপনারাও মুমিন মুসলমান হয়ে যান ভাই। আপনারা যেহেতু এত সুযোগ, এত শান্তি ইসলামে। আমি ভাই এই ৭২ টা হইলে আমার তো ভাই এটা আমার জন্য অত্যাচার হয়ে যাবে। আমি তো এত পারব না ভাই। আমার এত ইয়া নেই ভাই, এত ক্যারা নেই। এত কুরকুর করে না ভাই। আচ্ছা, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আ ফারদিন আপনাকে যুক্ত করা হয়েছে। ফারদিন আপনি বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমি আপনাদের লাইভ দেখি প্রায় ৪-৫ বছর ধরে লাইভ দেখি। একসময় আপনাদের সাথে ডিবেট করছি, তখন অনেকজন ছিল, তাদের সাথে ডিবেট করা হয়েছে। তো আমি আসলে মানে কোরআন পড়ছি, হাদিস পড়ছি, মেলা কিছু পড়ছি। তো আসলে আপনাদের সাথে যে যারা যুক্তিতর্ক করতে আসে, মানে মুসলমান বলেন, মানে বিশেষ করে যারা মুসলিম, এরা আসলে আপনাদের সাথে ভাই আসলে কখনো যুক্তিতর্কে পারবে না বা এটা হবে না। কারণ হচ্ছে আমি যেটা মানে আমার মানে জ্ঞানে যেটা মনে হয়েছে, পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্টতম ধর্ম থাকে যেটা ডিক্টেটরশিপকে প্রতিষ্ঠিত করে পৃথিবীতে, মানে যেটাকে বলে একনায়কতন্ত্র বা এরকম কিছু, তো সেটা হচ্ছে ইসলাম। মানে এই ধর্মের মধ্যে আপনি আসলে মানবতার যে জাস্টিফাই বা মানবতার যে একটা ভিত্তি থাকে, সেই মানবতার কোনো ভিত্তি পাবেন না। মানে এখানে আসলে কোরআনের মধ্যে আমি যেটা দেখছি, ৩টা জিনিস ছাড়া কিছু নাই। একটা হচ্ছে আপনাকে ভয় দেখানো হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে লোভ দেখানো হবে, এবং হচ্ছে আপনাকে এই যে বিশেষ করে সেক্স বা এই যে মানে যৌন যে মানে আচার, মানে ওই সময় তো আসলে মানে এই সেক্স ছাড়া মানুষ যে আরো কিছু করা যায় বা আরো কিছু রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা ছিল না। তো এই ৩টা জিনিস ছাড়া, এবং হচ্ছে অতীতে ওই কোন নবী কি করছে না করছে এগুলা ইতিহাস টেনে নিয়ে এসে মানুষকে আসলে মানে ভয় দেখানো হয়েছে আর কি। এবং এই ধর্মের মেন মানে ইয়া হচ্ছে যে কোনো মূল্যে মানে সবাইকে সরাই দিয়ে সে মানে এই ধর্মকে এস্টাবলিশ করা, এবং হচ্ছে মানে মানুষকে মানে খুন করে হোক বা যে কোনো মূল্যে এই ধর্মে নিয়ে আসা। অথচ এই ধর্ম থেকে বের হওয়ার কোনো অপশন নাই। আপনি বের হতে পারবেন না, বের হলে আপনাকে মানে তারা মানে মেরে ফেলবে বা এরকম কিছু করবে। সো এখানে আসলে যারা মানে আপনাদের সাথে যারা মানে ডিবেট করে বা এইসব ইয়া করে, তারা আসলে মূর্খ ছাড়া আসলে কিছু না। কারণ এটা এখানে আসলে বলার কিছু নাই। কারণ হচ্ছে এখানে তারা কোনো যুক্তিতে কোনোদিনও এইসবকে মানে এই মনে করেন হাদিস, তারপরে হচ্ছে এই যে কি বলে মানে ফতুয়ার কিতাব, মাযহাব, মানে বিভিন্ন কিছু দিয়ে প্যাচ গোছ করলেও, কারণ আপনি এটা যে চিন্তা করেন যে একটা ৪৫-৫০ বছরের মানুষ যদি ৬ বছরের বাচ্চাকে বিয়ে করে, তাহলে সেটা কোনো যুক্তিতেই খাটে না। এবং মহানবী যদি মানে সে যদি এখন বর্তমান ২৫ সালে, ২০২৫ সালে যদি পৃথিবীতে থাকতো, তার এই আচার আচরণ দেখে তাকে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন ছিল না। তো কিন্তু ভাই আপনার যে এই রিয়ালাইজেশন গুলা হইলো, এগুলা কিভাবে হইলো? আগেও কি আপনি এরকম এইগুলা ভাবতেন নাকি? মানে আপনার রিয়ালাইজেশনটা কোন সময় হইলো সেটা যদি বলতেন। না, রিয়ালাইজেশনটা আমার ১ বছর আগে থেকেই হইছে। আমি আসলে মানে আপনার সাথে যুক্ত হবো বা কথা বলবো মানে সেরকম আসলে সময় হচ্ছিল না। আমি প্রচুর মানে এসব নিয়ে ১১৪ টা সূরা, এই বুখারী, মুসলিম, তারপরে বিভিন্ন মানে ওয়াজ-টোয়াজ যত কিছু আছে এগুলা নিয়ে অনেক মানে মোটামুটি অনেক না, মোটামুটি একটু স্টাডি করছি। এবং আমি যেটা রিয়ালাইজেশন করছি যে ওই সময়ের যত রুলস আছে না, এই রুলস গুলা আসলে মানে সে মানে তার মাথাতে আসলে না মানে
মানে সে যে মানে বিয়ে করছিল খাদিজাকে বিয়ে করার পরে তার মাথাতে মানে সে চাইছিল যে সে মানে কোনো আধ্যাত্মিক মানুষকে বা কোনো মহামানবকে বিয়ে করবে, যেহেতু সে সবচেয়ে বড় লোক ছিল, তার একটা চাহিদা ছিল। এবং সে চিন্তা করলো যে এরকম বড় লোককে যদি মানে এরকম যদি আমি মহামানব হই, তাহলে তো সবাই আমার কথা কথা শুনবে, আমি একটা পাওয়ার পাবো বা একটা রাজত্ব পাবো। তো এই চিন্তা করে আসলে মানে সে কিভাবে কি করা যায়, এই যে মনে করেন আগের যে কিতাব ছিল তাওরাত বা অন্যান্য সব কিছু নিয়ে মানে করেন কিভাবে কি করা যায় এরকম একটা প্ল্যান করে আসলে সে আগাইছে। এবং প্ল্যানের মানে করেন যে নামাজ থেকে শুরু করে যে রুলস গুলো, এগুলো হচ্ছে মিলিটারি একটা মনে করেন কোড অফ কন্ডাক্ট, মানে এইটাকে মানে মিলিটারি ইয়ে করছে। এবং সে এতটা ডিক্টেটর ছিল যে তার বিরুদ্ধে কিছু বললেই মনে করেন যে এখানে আর কোনো কথা শোনা হবে না এবং সেখানে তাকে ডিমোলিশ করে দেওয়া হবে। এবং যতগুলা মানে যুদ্ধ টুদ্ধ মানে এক কথায় হচ্ছে সে চাইছিল যে তার কথাতে সবাই উঠবে বসবে এবং সে একটা মানে মানে এক কথা তার কথাই শেষ কথা হবে। তো এইটা চিন্তা করে যারা যুদ্ধ করছে তারা কিন্তু আসলে যে মানে আল্লাহকে ভয় করে বা ইয়া করে করছে বিষয়টা এমনও না। বিষয়টা আমার যেটা রিয়ালাইজেশন, যে যুদ্ধ করলে তো আমি মেয়ে মানুষ পাবো, আমি তো যুদ্ধ করলেই তো হচ্ছে আমি ওই কি বলে সোনা দানা বা অমুক তমুক সকল সুযোগ সুবিধা গনিমত মাল পাবো। পাবো। তো হ্যাঁ, গনিমত মাল পাবো। হ্যাঁ, এই জিনিসগুলা লোভ আসলে তার মানে সে দেখছে যে আমার একটা ক্ষমতা হচ্ছে, আমি মেয়ে মানুষ পাচ্ছি, সবকিছু পাচ্ছি, তো আমার তো যুদ্ধ করতে তো অসুবিধা নাই। আর এই যুদ্ধগুলা যদি আমি যেটা ভাবছি যে যুদ্ধগুলা হয়েছে কিন্তু আসলে গেরিলা আক্রমণ, হঠাৎ করে কোথাও আক্রমণ করে সেখানে হারাই দিয়ে মনে করেন যে আর মনে করেন যে যুদ্ধে না গেলে একটা মানুষ দুইটা কারণে সব কাজ করতে পারে, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে ভয়। সো এই দুইটা জিনিসকে সে সিমultaneous ভাবে ইউজ করছে। যাকে ভয় দেখায় কাজ হয়েছে তাকে তো ভয় দেখায় কাজ হয়েছে, যাকে লোভ দেখায় কাজ হয়েছে তাকে লোভ দেখায় কাজ হয়েছে। আর ওই সময়কার মানুষদের ভাইয়া আসলে মনে করেন যে মানে শারীরিক সক্ষমতাটা বেশি ছিল, তারা আসলে ওই রিক্রেশন বলতেই বুঝতো ওই যে যুদ্ধ টুদ্ধ ঘোরা টোরা এইসব নিয়ে। আর মনে করেন মেয়ে মানুষ এই ছাড়া তাদের কাছে আর রিক্রেশনে কিছু ছিল না। এবং তাদেরকে ওইরকম ভাবে আপনি দেখেন জান্নাতের বর্ণনা শুনে দেখবেন খালি মনে করেন এই হুর আর সেক্স আর এইসব ছাড়া তেমন আর কোনো বর্ণনা নাই। এবং কোরআন মনে করেন যে শুরু সূরা মানে ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যদি আপনি পড়েন, এক প্রতি সূরাতেই ঘুরে ফিরে একই কাহিনী। ওই মনে করেন যে আল্লাহকে ভয় করো, না হলে তোমার এই আযাব হবে, ওই আযাব হবে, আর না তুমি জান্নাত পাবা, মানে হুর পাবা, এই পাবা। আর হচ্ছে ওই অতীত ইতিহাস, অতীত কোন নবী কি করছে না করছে, আর কোন নবী কি না করলে আমি আযাব দিয়ে শেষ করছি। এই ছাড়া এইখানে মানবতার কোনো তেমন কোনো বক্তব্য নাই। এবং যেভাবে হোক কাফেরদেরকে তোমরা মানে সরায় দাও, হয় হত্যা করো, না তাদেরকে বিতাড়িত করো, না হলে তারা মানে যত রকমই আছে। তো যে ধর্মে আপনি সবচেয়ে মজার বিষয় লাগছে আমার, আপনি মনে করেন সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ধর্মে আপনি অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন, মনে করেন হিন্দু হোক, খ্রিস্টান হোক বা অন্য যে কোনো ধর্মের হোক, আপনি সুন্দর করে তাদেরকে যে প্রস্তাব দিচ্ছেন যে আপনি আমার ধর্মে আসেন, এ হবে সে হবে। অথচ আপনি যদি কোনো কারণে ধরেন আপনি ভুল বুঝে আপনি ধর্মটা ত্যাগ করলেন বা কি করলেন, আপনি কিন্তু হত্যা করা মানে একদম ফরজ, মানে যদি ইসলামিক শাসন থাকে হ্যাঁ, আর হ্যাঁ। কি। তাহলে তাহলে আপনি মনে করেন ভাবেন যে আপনি যে কাজটা করলে আপনাকে হত্যা করা হচ্ছে, অথচ আপনি অন্য ধর্মের মানুষকে বা তার আইডিওলজিকে আপনি হচ্ছে এখানে উস্কানি দিয়ে তাকে আপনি নিয়ে চলে আসতেছেন আপনার ধর্মে। সো এখানে আসলে এই ধর্মটাকে যদি আপনি আপনাদের মানে এই মানবতার বা বা যেটাকে বলে হচ্ছে হিউম্যানিজমের যদি দাঁড়িপাল্লায় মাপেন, তাহলে এটা কোনোভাবেই জাস্টিফাই না। এখন মনে করেন এই জিনিসটা যদি মনে করেন যে মানে আপনাদের সাথে এসে কেউ মানে মানে বড় বড় হুজুরা কেন লাগে না, যে আপনারা যে বলেন না ওরা আসে না কেন, ওরা আপনাদের কাছে আসবে কেন? কারণ এগুলার কোনো যুক্তিকতা তো তাদের নাই। আপনি মনে করেন যে খাদিজাকে বিয়ে করছে, সে ছিল সবচেয়ে বড় লোক এবং সে মনে করতো যে আমার স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো সেখানে তার একটা ক্ষমতা ছিল, তো সে তো আর ওই সময় ইচ্ছা করলেও তো আর কাউকে বিয়ে করতে মানে পারবে না। কিন্তু সে যখন মারা গেছে সে দেন মানে একটার পর একটা ইচ্ছা হয়েছে বিয়ে করছে, ইচ্ছা হয়েছে বিয়ে করছে। এখন এই জিনিসটা তো মনে করেন যে এটা তো সে তো মনে করেন নাকি মহামানব, সে মানে পৃথিবীর জন্য নাকি হচ্ছে মানে দৃষ্টান্ত। তো তার তার যে আচার আচরণ বিহেভিং, তো এই বিহেভিং তো আসলে পৃথিবীর জন্য যদি দৃষ্টান্ত হয়, তাহলে এই দৃষ্টান্ত তো মানে একটা স্বাভাবিক মানে মানে মানুষের কাছে তো মানা পসিবল না। এবং ইসলামে একটা মানুষের রিক্রিয়েশন করবে বা একটু আপনার ভালো লাগতেছে একটু গান শুনলেন, একটু ঘুরতে গেলেন, আপনাকে তো বন্দি করে রাখছে। এটা বন্দি করে রাখার কারণ কি? কারণ আপনাকে যখন চিত্ত বিনোদন করতে দেওয়া হবে না, সবকিছু থেকে বন্দি করে রাখা হবে, আপনি তখন মানে অনেকটা মেন্টালের মতো হয়ে যাবে। এবং তার একটা আইডিওলজি ছিল যে আমাকে যেকোনো মূল্যে মানে প্রতিষ্ঠিত হতে হবে। এবং দেখেন তিনি মারা যাওয়ার পর কিন্তু ওই যে আয়েশার সাথে মনে করেন যে ওই মানে আলীর যুদ্ধ, তারপরে আবার ফাতেমার সাথে আবু বকরের সম্পত্তি নিয়ে গন্ডগোল, মানে এরা এরা আসলে অ্যাকচুয়াল দেখতে গেলে যে মানে কেউই পুরোপুরি মানে এরা মানে করেন যে কেউ পারফেক্টই না, বুঝছেন? মানে এরা ধান্দাটাই ছিল হচ্ছে তাকে দিয়ে আমরা একটা মানে নতুন একটা মনে করেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এখানে মেয়ে নিয়ে ফুর্তি করব বা এইসব গণিমতের মালটাল নিয়ে আমরা একটা মানে নতুন একটা মানে ইয়ে করবো। এবং সেটাই হয়েছে আলটিমেটলি দাঁড়াইছে কিন্তু সেটাই, যে চার খলিফা কিন্তু তাদের
তাদের মেয়ের সাথে বিয়ে টিয়ে দিয়ে আসলে আমার যেটা মনে হয়েছে যে এগুলা তারা ওই মনে করেন যে একটা নতুন একটা শক্তি বা নতুন একটা ইয়া করার জন্য এরকম ঘটনা করছে। এবং মজার বিষয় হচ্ছে সে কিন্তু বেশিদিন মানে এনজয় করতে পারে নাই। 23 বছর যে বাকি ছিল এটাতে কিন্তু সে সারা জীবন কিন্তু এই দুনিয়াতে কিন্তু শাস্তি পেয়ে মরতে হয়েছে তাকে। আপনি মানে তার যদি পুরো লাইফ স্টাইল দেখেন দেখবেন যে সারা জীবন তার মানে অশান্তিতে গেছে। এবং মনে করেন যে ওখানকার প্রত্যেক মানুষেরও আমি যেটা পড়ে দেখছি যে তারা পর্যন্ত বিরক্ত ছিল যে সে যদি নবী হয় তাহলে তার এত মেয়ের প্রতি চাইতে থাকবে কেন? মানে এত তো মেয়ের প্রতি চাইতে থাকার কোনো কথা না। এখন আপনি পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করতেছেন, আবার ওদিকে যে বাপ মা মানে বাপ ইয়াটাকে ম্যারিটারে বোন টোন সবাইকে নিয়ে আপনি কুর্তি করতেছেন, সে আপনার সাথে থাকে। এরকম খালি একটা দুইটা না, এরকম হাজারটা মানে করে নিয়ে আছে বনে কুড়ায় যারা আপনি এরকম 300-400 জনকে মেরে ফেলবেন। তো আপনার কাছে মানে আপনি যদি তার লাইফ স্টোরিটা দেখেন যে আপনি মানে যে প্রফেট তার তার যে মানবতার যে মানদণ্ড এটা আমি অনেক বড় মানে মোটামুটি অনেক না, মানে যতটুকু দেখছি কোনোভাবেই তার লাইফ স্টাইল জাস্টিফাই না। বুঝছেন ভাই? শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নাকি? ভাই আমার একটা ছোট একটা কোশ্চিং আছে ভাই, ছোট্ট একটা কোশ্চিং আছে, যদি পারমিশন দেন বলেন, তাহলে আমি কোশ্চিংটা বলেন, করব। বলেন। ভাই আমার মানে এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ এগুলা আমি মানে এগুলা জাস্টিফাই না আমি জানি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পৃথিবীতে যে ভ্যারিয়েশন মানে প্রত্যেকটা প্রাণীর জন্য কি কি লাগবে না লাগবে, এই যে সুন্দর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার সৃষ্টির পিছনে আসলে কি কোনো শক্তির হাত থাকতে পারে? মানে ভাই ১ এই যে নম্বর কথা তো এগুলা সৃষ্টিই তো হয় নাই। এগুলো তো সৃষ্টি হইছে, এটাই তো প্রমাণ করতে হবে আগে। এগুলো তো সৃষ্টি হয় নাই। এগুলোর তো উদ্ভব ঘটছে। হ্যাঁ, না, না, হ্যাঁ, ঠিক আছে। এই উদ্ভবটা আসলে এই উদ্ভবটা কি কোনো মানে 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 এক্সটার্নাল ফোর্স এর মাধ্যমে হইতে পারে? বা মনে করেন যে মানে এই যে মানে গ্রহ নক্ষত্র কোনো মানে এখন পর্যন্ত কোনোটাতে এরকম মানে সুশৃঙ্খলতা খুঁজে পাওয়া যায় নাই। সো মানে একমাত্র এই এক্সটার্নাল ফোর্স, পৃথিবীর এক্সটার্নাল ফোর্স মানে একটা মানে এক্সটার্নাল যদি আপনি শক্তি বোঝান তাহলে তো অবশ্যই বিভিন্ন ধরনের শক্তি, যেমন সূর্যের যে রশ্মি সেগুলো পৃথিবীতে পড়ছে। এটা তো নিশ্চয়ই এখানে প্রভাব ফেলছে। এই যে পৃথিবীতে প্রাণীর উদ্ভবের পেছনে নিশ্চয়ই সূর্যের আলোর একটা প্রভাব আছে। গুরুত্বপূর্ণ প্রভাবই আছে। কিন্তু কোন সচেতন সত্তার তো কোন প্রভাব এরকম তো এরকম তো কোন প্রমাণ নেই ভাই। না, না, আসলেও তাই। এই প্রমাণ তো আসলেও নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে এতগুলা প্রাণী মনে করেন যে যদি মানে স্বাভাবিকভাবে হতো তাহলে একরকম স্পিসিস তৈরি হতো। কিন্তু এই যে হাজার, হাজার মানে কোটি, কোটি টাইপের যে মনে করেন যে জীবসত্তা বা গাছপালা মানে এত হিউজ একটা মনে করেন মানে ইয়া পরিবেশ। তো এবং সবার জন্য মনে করেন সেখানে মনে করেন যে সবকিছু মানে পরিপূর্ণ, সবার ইয়াটা পরিপূর্ণ। এই যে এত সুন্দর ইকোসিস্টেম, এইটা কি মানে কোনো মানে আমি বলতে চাচ্ছিলাম যে কোন আধ্যাত্মিক শক্তির সম্ভাবনা কি থাকতে পারে? যদি মানে না এরকম ভাই, কোন এরকম তো আধ্যাত্মিক কোন ক্ষমতা? সম্ভাবনা দেখি না ভাই। এরকম তো কিছু দেখি না ভাই। না, না, আসলেও তাই। তবে ভাই আপনাদেরকে মানে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। কারণ আমি এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে ১ম এ জানছি এবং পরে নিজে অনেক বই দেখছি। মনে করেন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার কিতাব, ফুতুহে আলমগীরি, ফুতুহা শামী। আমার এরকম প্রচুর বই মনে করেন পড়া আছে এবং কোরআনের ১১৪ টা সূরা chronological order মানে আম আপনার হচ্ছে ইয়া অনুযায়ী আমার পড়া আছে। মানে যেটা হচ্ছে এই অর্ডার তো মনে করেন যে পরে করা। যেটা হচ্ছে মানে chronological order কোনটার পর কোনটা আসছে। মানে সূরা আলাক থেকে এইভাবে পড়া আছে। সো আমি যেটা অনুধাবন করছি যে এইখানে শিক্ষণীয় কোনো জিনিস নাই। আপনি খালি ভয় দেখাবেন আর মানুষকে খালি ইয়া করবেন। ভাই আমি যে কথাগুলো বললাম আপনি কি ভাই এর সাথে একমত কিনা ভাই? অনেক কিছুতেই একমত। অনেক কিছু নিয়ে আরো আলোচনার বিষয়াদি আছে নিশ্চয়ই। ঠিক আছে ফারদিন ভাই, আজকে তাহলে আপনাকে ওকে, বিদায় জানাই। ওকে, আপনার সাথে ওকে, অনেক কথা ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ওকে। ভালো থাকেন। তাহলে আ দেখি